আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখার চেষ্টা করবেন। কারণ অনেক সময় এমন এমন কিছু কথা বলি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ধরে রাখার জন্য, পালন করার জন্য খুবই আবশ্যক। তো আজকে বরাবরের মতো যে মাসালা নিয়ে আলোচনা করব তা হলো যে মহিলাদের ইদ্দত সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে। মূলত ইদ্দত অর্থ হলো গণনা করা। এখন যদি পরিভাষায় বলতে যাই যে ইদ্দত কাকে বলে, তাহলে সুন্দর করে বলা যায় যে ইদ্দত হলো খোলা অথবা তালাক অথবা ইলা অথবা স্বামীর মৃত্যুর পরে মহিলারা যে সমস্ত দিনগুলোকে বাপের বাড়ি বা অন্যত্র যাওয়া থেকে বিরত রাখে, সেই দিনগুলোকেই মূলত ইদ্দত বলে। এবং অন্য স্বামী গ্রহণ করা থেকে যে সময়গুলো পর্যন্ত অপেক্ষা করতে হয়, যে নির্দিষ্ট শরীয়তের যে দিনগুলো দিয়েছে, এগুলাকে গণনা করাই হলো মূলত ইদ্দত। তা আশা করি বুঝতে পেরেছেন যে ইদ্দত কাকে বলে। তো মহিলারা তাদের স্বামী মারা যাওয়ার পর কতদিন পর্যন্ত ইদ্দত পালন করবে? মহিলারা স্বাভাবিকভাবে তাদের স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন পর্যন্ত সে তার নিজ অবস্থানে, নিজ জায়গায় সে অবস্থান করবে। কোথাও প্রয়োজন ছাড়া সে বাইরে যেতে পারবে না, বাপের বাড়ি যেতে পারবে না। তবে যদি একান্ত যদি তার এমন অবস্থা হয় যে তার এখন বাহিরে না গেলে তার জীবন এখন এই জায়গার মধ্যে মানে খুবই কষ্টদায়ক হয়ে যাবে, তাহলে সে যেতে পারবে। তো তার সময়টা হলো কয়দিন? 4 মাস 10 দিন সে শোক পালন করবে। আর যে সমস্ত নারীদের স্বামী তাদেরকে তালাক দিয়েছে বা কোনো কারণে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে, তারা কি করবে? তারা 3 মাস, যদি তাদের হায়েজ আসে তাহলে 3 হায়েজ পর্যন্ত তারা অপেক্ষা করবে। যখন 3 হায়েজ চলে যাবে তখন অন্যত্র বিবাহ করতে পারবে। অথবা যদি যাদের হায়েজ না আসে, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে শুধু হায়েজ দিয়ে তো গণ্য করা যাবে না, যেহেতু তাদের হায়েজ আসে না, সেই হিসাবে তারা 3 মাস তারা অপেক্ষা করবে। 1 মাস 2 মাস 3 মাস এভাবে অপেক্ষা করবে। এই অপেক্ষা করার পর তারা অন্যত্র বিবাহ বসতে পারবে। তো আজকে জানলাম ইদ্দত কাকে বলে, এবং যে সমস্ত নারীদের স্বামী মারা গিয়েছে তারা কিভাবে ইদ্দত পালন করবে, এবং যে সমস্ত নারীদেরকে তাদের স্বামীগণ তালাক দিয়েছে তারা কিভাবে ইদ্দত পালন করবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।